এখন আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাতও দিচ্ছেন, কিন্তু আপনি আপনার ছেলে বা আপনার ছেলে মেয়ে অথবা আপনার পরিবারকে পর্দার ভিতরে রাখছেন না, তাহলে আপনি কি করতেছেন? কবিরা গুনাহ করতেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? ও আমার ভাইরা, গভীর মনোযোগ। নামাজ পড়া যেমন ফরজ আল্লাহ বানাইলেন, হজ করাটাকে যেমন গুরুত্ব দিলেন, যাকাত দেওয়াটা যেমন ফরজ বানায় দিলেন, তেমনি ভাবে আল্লাহ পাক ইমানদার মুমিন মুমিনাদের জন্য পর্দা করাটাও সেইভাবে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমন সূরা আহজাবের ভিতরে আল্লাহ পাক কি চমৎকার ভাবে বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাস যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলা। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার ভাইরা, পর্দার বিধানটা কত কঠিন, কত কঠিন বিধান একটি আল্লাহর কাছে, আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মতি মুহাম্মদের জন্য কত গুরুত্বপূর্ণ একটি বিধানের নাম হচ্ছে পর্দা। শুনতেছেন? এই পর্দা শুধু নারীদের জন্য ফরজ নয়, পুরুষের জন্য যেমন ফরজ পর্দা করা, তেমনি ভাবে মহিলাদের জন্য সেম ভাবে পর্দা করার ফরজ করে দিয়েছেন কে? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। এই যে বিধানটা আল্লাহর কাছে কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা ইম্পর্টেন্ট, সেটা বোঝাবার জন্য আল্লাহ পাক ১৫০০ বছর আগে কোরআনুল কারীমে এই আয়াত প্রমাণ করে কাদেরকে মেনশন করা হয়েছে। তাফসীর ইবনে কাসির, তাফসীর রুহুল বায়ান, তাফসীর কুরতুবী সহ সবগুলা গ্রন্থের ভিতরে, তাফসীর গ্রন্থে এই কথাটি এসছে। আল্লাহ পাক বলতেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক সর্বপ্রথম রহমতের নবী, মায়ার নবী, ওনার প্রিয়তমা সকল স্ত্রীদেরকে মেনশন করে বলতেছেন। আমার নবীর স্ত্রীদেরকে, রহমতের নবীর স্ত্রীদেরকে মেনশন করে এই আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ পড়েন মিয়া। প্রথম নসিহা আল্লাহ পাক প্রথম নসিহাটাই করলেন আপনার নবী, আমার নবীর, রহমতের নবীর স্ত্রীদেরকে মেনশন করে বলছেন, হে নবী পত্নীগণ, হে নবীর স্ত্রীরা, ও নবীর আহলিয়ারা, ভালো করে শোনো। নবীর উপর আয়াতেই নাজিল হওয়া মানে হলো নবীর স্ত্রীদেরকে মেনশন করে বলা হলো এই কথা, হে নবী পত্নীগণ, তোমরা তোমাদের ঘরের মধ্যে প্রবেশ করো, ঘরের ভিতরে থাকো। কে বলতেছেন? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, ও নবী পত্নীগণ, তোমরা তোমাদের আহাল সহ, বিশেষ করে তোমরা তোমাদের ঘরের ভিতরে অবস্থান করো, ঘরে থাকো। ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কি সুন্দর কথা! প্রথমে নসিহত করলেন, তোমরা ঘরের ভিতরে থাকো, ঘরের বাহিরে যেও না, ঘরের বাহিরে যাওয়ার মতো দৃষ্টতা তোমরা দেখাইও না। আল্লাহ বলতেছেন, হে নবী পত্নীগণ, তোমরা জাহিলি যুগের মতো, শুনতেছেন কথা? জাহিলি যুগের মতো, জাহিলি যুগে নারী পুরুষের যেমন অবাধ মেলামেশা ছিল, নারী পুরুষের যে অবাধ চলাফেরা ছিল, নারী পুরুষের মধ্যে যেভাবে কোনো বাস বিচার ছিল না, আল্লাহ পাক বলতেছেন ওই সময়ের মতো তোমরা চলাফেরা কখনো করিও। কি বলতেছেন? জাহিলিয়াতিল উলা। এবং আরো বলতেছেন আল্লাহ পাক নবী পত্নীদেরকে মেনশন করে বলছেন, জাহিলি যুগের মতো, জাহিলি যুগের নারীরা যেইভাবে চলাফেরা করেছে, বেপরদায় চলাফেরা করেছে, তাদের মতো তোমরা চলিও না। বলেন ঘরের ভিতরে প্রবেশ করো, আর তোমরা তোমাদের চেহারা সৌন্দর্য অন্য কোনো বেগানা পুরুষকে দেখাইও না। কে বলতেছেন? আরো আস্তে কোন, আরো আস্তে বলেন। রাগ করতেছেন? আগে ঘর